আবার শুরু হলো আইবিপিএস পিও রিক্রুটমেন্ট 2025। আইবিপিএস পিওতে আবেদন করবার জন্য আপনাদের কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, কত টাকা ফিস জমা করতে হবে, সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে ইনস্টিটিউশন অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন থেকে, অর্থাৎ আইবিপিএস। আইবিপিএস এর মাধ্যমে পিও পোস্ট রিক্রুটমেন্ট নতুন বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। এবার আমরা প্রথমেই ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে নেব। ইম্পর্টেন্ট ডেটের মধ্যে প্রথমে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেট 1/7/2025 তারিখ থেকে এটা আবেদন শুরু হয়েছে, অর্থাৎ গতকাল থেকে চলবে 21/7/2025 তারিখ পর্যন্ত। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস 1/7 থেকে 21 তারিখ পর্যন্ত আপনারা পেমেন্ট করতে পারবেন। প্রি এক্সাম ট্রেনিং হবে আগস্ট মাসে। কল লেটার আপনারা ডাউনলোড করতে পারবেন প্রিলিমিনারি পরীক্ষার জন্য আগস্ট মাসে। অনলাইন এক্সামিনেশন হবে আগস্ট মাসে প্রিলিমিনারি পরীক্ষা। রেজাল্ট প্রকাশিত হবে সেপ্টেম্বর মাসে প্রিলিমিনারি পরীক্ষার। এবার প্রিলিমিনারি পরীক্ষায় যারা পাস করবেন তাদের মেইন পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে পারবেন সেপ্টেম্বর অক্টোবরে। অনলাইন এক্সামিনেশন হবে অক্টোবর মাসে, রেজাল্ট বেরোবে নভেম্বর মাসে। পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ হবে নভেম্বর ডিসেম্বর 2025-এ। কন্ডাক্ট ইন্টারভিউ হবে ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2026-এর মধ্যে। প্রবেশনাল অ্যালটমেন্ট হবে জানুয়ারি বা ফেব্রুয়ারি 2026-এ, অর্থাৎ জয়েনিং। এরপর আমরা দেখে নেব বাকি ডিটেলস তথ্যগুলো। এবার এই যে পিও ছাড়া হয়েছে এটা কোন কোন ব্যাংকে ছাড়া হয়েছে একবার দেখে নিই। সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদা, কানাডা ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক। এই যে কয়েকটি ব্যাংকের নাম বললাম, এই ব্যাংকগুলোতেই পিও পোস্টে কিন্তু ভ্যাকান্সি দেওয়া রয়েছে। এবার প্রফেশনালি অফিসার অর্থাৎ পিও বা ম্যানেজমেন্ট ট্রেনির স্যালারি কত? স্যালারি বেসিক স্যালারি 48,480 টাকা। তারপরে আপনাদের প্রতি বছর ইনক্রিমেন্ট হতে হতে সেটা 85,920 টাকায় আপনাদের পৌঁছাবে। এবার অফিসিয়াল উইল বি এলিজিবল অ্যালাউন্স অনুসারে বাকি ডিটেলস অ্যালাউন্সগুলো আপনারা পাবেন স্যালারির সঙ্গে সঙ্গে। এবার চলে আসবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায়। আবেদন করবার জন্য আপনাদের অবশ্যই ভারতীয় নাগরিক বা নেপালি নাগরিক বা ভুটান নাগরিক হলে আপনারা আবেদন এটা করতে পারবেন। এজ লিমিট বলা হয়েছে আপনাদের মিনিমাম 20 বছর, ম্যাক্সিমাম 30 বছরের মধ্যে হতে হবে। সেটা 1/7/2025 তারিখ অনুসারে ধরা হবে, অর্থাৎ আপনাদের জন্ম 2/7/1995 থেকে 1/7/2005-এর মধ্যে হতে হবে। এবার আমরা চলে আসবো আপার যে এজ লিমিট রয়েছে তার মধ্যে ST/SC-দের জন্য 5 বছর, OBC-দের জন্য 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 10 বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে এবং ইএক্স সার্ভিসম্যানদের জন্য 5 বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে। এবার আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন। আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন 21/7/2025 তারিখ অনুসারে ধরা হবে। এখানে বলা হয়েছে এ ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। আপনাদের যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন করা থাকে সেক্ষেত্রে অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এইবার দেখে নেব অ্যাপ্লিকেশন চার্জ আপনাদের কত টাকা লাগবে এটা আবেদন করবার জন্য। অ্যাপ্লিকেশন চার্জ আপনাদের 1/7/2025 থেকে 21/7/2025-এর মধ্যে জমা করতে হবে। যারা ST/SC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তাদের লাগবে 175 টাকা প্লাস জিএসটি, আর অল আদার্স ক্যান্ডিডেটদের জন্য লাগছে 850 টাকা প্লাস জিএসটি। অর্থাৎ জেনারেল, EWS, OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য লাগবে 850 টাকা প্লাস জিএসটি। এবার এখানে দেওয়া রয়েছে সিলেবাস। আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং এই সমস্ত জিনিসের উপর কোশ্চিন থাকবে। 100 কোশ্চিন, 100 মার্কস থাকবে। 60 মিনিট, 1 ঘন্টা সময় পাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য। সিলেবাস আপনারা অবশ্যই দেখে প্রিপারেশন নেবেন। এবার এটা চলে আসলো মেন্স পরীক্ষার সিলেবাস। মেন্স পরীক্ষার সিলেবাস ওখানে দেওয়া রয়েছে, সেই হিসাবে আপনাদের প্রিপারেশন নিতে হবে। প্রিলিতে পাস করলে মেন্স দিতে হবে, মেন্সে পাস করলে পার্সোনাল ইন্টারভিউ হবে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব ভ্যাকান্সিস। কোন ব্যাংকে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা একবার দেখে নেব। এখানে বলা হচ্ছে ব্যাংক অফ বরোদাতে ভ্যাকান্সি রয়েছে 1000টা, ব্যাংক অফ ইন্ডিয়াতে রয়েছে 700, ব্যাংক অফ মহারাষ্ট্রতে রয়েছে 1000, কানাডা ব্যাংকে 1000, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে 500, ইন্ডিয়ান ব্যাংকে কোনো ভ্যাকান্সি নেই, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 450, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 200, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকে 358 এবং নিচের দিকে আসছি ইউকো ব্যাংকে আছে কোনো ভ্যাকান্সি নেই, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতেও কোনো ভ্যাকান্সি নেই। টোটাল ভ্যাকান্সি 5208। এইবার আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করছেন, ST/SC, OBC, EWS, জেনারেল বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, আপনাদের আলাদা আলাদা এখানে ভ্যাকান্সি লিস্টটা দেওয়া রয়েছে। আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করছেন সেই হিসাবে দেখে নেবেন যে আপনাদের কতগুলো এখানে ভ্যাকান্সি রয়েছে, সেই হিসাবে আবেদন করবেন। এবার লাস্ট একটি বিষয় দেখবো, সেটা হচ্ছে এক্সামিনেশন সেন্টার। এক্সামিনেশন সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়ি। এই কয়েকটি জায়গা রয়েছে আমাদের এক্সামিনেশন সেন্টার। এটা প্রিলির জন্য, মেন্সের জন্য আসানসোল, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, কল্যাণী এবং শিলিগুড়ি, এগুলোতে আপনারা মেন্স দিতে পারেন।
তো বন্ধুরা, আমি আবেদন করবার যে লিঙ্ক সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা অনলাইনের মাধ্যমে এটা আবেদন করবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।